নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজ তোমাদের সামনে আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হবে ত্রিকোণমিতি ক্লাস 10 এর কোষে দেখি 23.3। ত্রিকোণমিতি তোমাদের প্রথম যেটা শুরু হচ্ছে অর্থাৎ 20 থেকে তোমাদের শুরু হচ্ছে। 20 থেকে সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে 20, 21, এরপরে তোমার 23.1, 23.2 এগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে তোমরা ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এখন আজকে আমাদের টপিক যেটা রয়েছে সেটা কোষে দেখি 23.3। এই চ্যাপ্টারটা যদি আমাদেরকে করতে হয় আমাদের কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো কিন্তু আমি অলরেডি আগেও বলে দিয়েছি। তাও আজ যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে, আমি একবার একটু ফার্স্ট ওটা বলে যাব, তারপর আমি এই অঙ্কগুলো আজকে শুরু করব। তো দেখো, এটা করতে গেলে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে, কি জানতে হবে? প্রথমে জানতে হবে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের উল্টো কি হয়? কোসেক হয়। কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, এর উল্টোটা। এরপরে কি ছিল? ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা মানে কি হবে? এর উল্টোটা, ভূমি বাই লম্ব। অর্থাৎ একটা মুখস্থ করলে আরেকটা এমনিতেই হচ্ছে। আরেকটা ছিল কি? কস থিটা। কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। আর ছিল সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অর্থাৎ কি, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে এই একটা দুটো তিনটে জিনিস জানতেই হবে, নাহলে আমরা করতে পারবো না। এই জন্য কিন্তু আমি একবার জাস্ট বলে দিলাম। এটা অলরেডি আমার একটা ভিডিও করা রয়েছে, তো আমি লিংক এখনই দিয়ে দিচ্ছি। তো সেই লিংকে তোমরা ক্লিক করে দেখবে একটা সাধারণ যে ধারণাটা হয় ত্রিকোণমিতি করতে গেলে, সেই ধারণা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো দেখো, এখন দেরি না করে প্রথম অঙ্কটা কি বলা হচ্ছে। প্রথম অঙ্কটা বলেছে সাইন থিটা সমান যদি 4/5 হয়, তাহলে কি বলেছে? কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। দেখো, সবার প্রথমে এখানটা আমাদের একটা জিনিস বলে দিয়েছে, সেটা সাইন থিটা সমান 4/5 বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যেটা বলে দিয়েছে সেটা লিখবো, সাইন থিটা সমান 4/5। একটু আগে আমি বললাম যে সাইন থিটা মানে কি বলেছিলাম? সাইন থিটা মানে বলেছিলাম যে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ বলেছিলাম। তাহলে দেখো এখানে কি, লম্ব মানে হচ্ছে 4 আর অতিভুজ মানে হচ্ছে 5। অর্থাৎ কি, একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে কি হবে? লম্ব মানে এটা 4, অতিভুজ মানে বড়টা এটা হচ্ছে 5। তাহলে দেখো, আমরা কিন্তু লম্বটা জেনে গেলাম, অতিভুজটা জেনে গেলাম, জানি না কোনটা? জানি না হচ্ছে আমরা ভূমিটা। তাহলে ভূমিটা আমাদেরকে বার করতে হবে, এটা আমরা জানি না। আর এই তিনটে জিনিস, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের তিনটে জিনিস থাকে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এই তিনটের মধ্যে যদি তোমাদের দুটো দেওয়া থাকে, তাহলে আমাদেরকে আরেকটা বার করার জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস কে ছিল? না, পিথাগোরাস ছিল একজন আমাদের গণিতজ্ঞ ছিলেন, যিনি কিনা এই একটা সমকোণী ত্রিভুজ থেকে কি করে দুটো মান বলে দিলে আরেকটা কি করে মান বার করা যায় সেটা তিনি আমাদের বলেছিলেন। তোমাদের দেখবে পিথাগোরাসের একটা উপপাদ্য রয়েছে। তো উপপাদ্যটা কি ছিল বলতো? যে অতিভুজ, এই যে অতিভুজটা আছে, অতিভুজের উপর যদি আমি একটা অতিভুজকে বাহু ধরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেটার যা ক্ষেত্রফল হবে, আর এই দুটোকে যদি আমি একটা তোমার এখানে একটা বর্গক্ষেত্র রাখলাম, এটাকে বাহু ধরে, এটাকে একটা বাহু ধরে বর্গক্ষেত্র রাখলাম, এই দুটোর যদি আমি ক্ষেত্রফলটাকে প্লাস করি, তাহলে কিন্তু আমার ওই অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আমি আঁকবো তার ক্ষেত্রফল দুটো সমান হয়। অর্থাৎ কি, এখান থেকে আমি জানতে পারি অতিভুজের স্কয়ার, শুধু এইটুকু তুমি মনে রেখে দিও, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটুকু শুধু মনে রেখে দেবে যে পিথাগোরাসের উপপাদ্য এইটুকু, যে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি তিনটে দেওয়া থাকে, যে কোনো দুটো তিনটের মধ্যে যদি দেওয়া থাকে, তো আরেকটা আমরা এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা বার করতে পারবো। তো দেখো, প্রথমটা আমাদের কি বলেছে এখানটা করে, এটা বলে দেয়নি, ভূমিটা বলে দেয়নি, এখানে ভূমিটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা প্রথমে কি লিখবো? আমরা জানি। সরাসরি লিখবো যে আমরা জানি। আমরা জানি, কি জানি? না, অতিভুজের স্কয়ার, অতিভুজ, অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ কত আছে? অতিভুজ মানে 5 আছে, তাহলে এখানে 5 এর স্কয়ার লিখে দিলাম। আচ্ছা, লম্ব আছে, লম্ব মানে কত? 4, তো এখানে আমি 4 এর স্কয়ার লিখে দিলাম, প্লাস ভূমি স্কয়ার আমি তো জানি না, যেমন আছে তেমন থাকবে। বুঝে গেল? এরপর দেখো কত হচ্ছে, এখান থেকে 5 এর স্কয়ার মানে কত? 25
সমান 4 এর স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস ভূমির স্কয়ার, যেমন আছে এটা তেমন থাক, হাত দেবো না। এর পরের লাইনটা কি হবে বলো তো? এর পরের লাইনটা হবে, দেখো এইদিকে 25টা ছিল, 25টা থাক, এইদিকে 16 ছিল, এটা কিছু নিয়ে মানে প্লাস 16, এইদিকে নিয়ে এলাম মাইনাস 16 হয়ে গেল। সমান কি আছে? সমান লেখা আছে ভূমির স্কয়ার, এদিকে লেখা আছে ভূমির স্কয়ার। দেখো 25 থেকে যদি আমরা 16 বাদ দিই কত হবে? 4 আর 5 এ 9, তাই না? ইজিক্যাল টু কত হলো? ভূমির স্কয়ার। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 9 মানে তো 3 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার ইজিক্যাল টু কি পেলাম? ভূমির স্কয়ার। পেলাম ভূমির স্কয়ার। তাহলে দেখো যদি স্কয়ার আর স্কয়ার যদি আমি টিপে ধরে থাকি, তাহলে এখানে 3 পড়ে রয়েছে, এখানে ভূমি পড়ে রয়েছে, তাই না? তাহলে আমরা কি পেলাম বলো তো? ভূমি সমান, আমরা যদি ঘুরিয়ে লিখি, এটা সমান 3, এটা সমান হচ্ছে ভূমি, তাহলে ভূমি সমান আমরা পেয়ে গেলাম কত? ভূমি সমান হচ্ছে 3। অর্থাৎ আমাদের এই যে ভূমিটা যেটা জানতাম না আমরা, সেটা পেয়ে গেলাম কত? 3। এখন দেখো এইটুকু বার করে নেওয়ার পর আমরা এখন অঙ্কতে আসব। অঙ্কতে কি বলেছে? অঙ্কতে বলা হয়েছে প্রথমে কি, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, একটা অতএব দেবো দিয়ে শুরু করব। কোসেক থিটা মানে কি বলতো? কোসেক থিটা মানে একটু আগে আমি তোমাদেরকে কি বললাম যে সাইনের উল্টো হয়, তাহলে সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব হবে। তার এই যে কোসেক থিটা আছে, তার জায়গায় আমি ছোট্ট করে লিখে দিলাম যে অতিভুজ বাই লম্ব। বোঝা গেছে? ঠিক দাগ দিলাম, এই দাগটা রয়েছে, এই দাগটা আমি দিলাম, এখানে আছে 1 1 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম। কট থিটা, কট থিটা মানে কি? দেখো একটু আগে আমি বলেছিলাম যে কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে এখানে আমি লিখে দিলাম যে ভূমি বাই লম্ব। এবার শুধুমাত্র কি করব? মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কি করে মানটা বসাবো? দেখো অতিভুজ তো আমি জানি 5, তাই না? তাহলে সমান চিহ্ন দিলাম, দেখো অতিভুজের জায়গায় আমি লিখলাম 5, লম্ব, লম্ব জায়গায় কত লিখবো? 4, নিচে কত আছে? 1 প্লাস, এখানে লেখা আছে ভূমি, ভূমি মানে কত? 3, লম্ব মানে কত? 4। তাহলে এইটুকু আমি পেলাম। এবার এইটুকু আমি দেখো সমাধান করছি, কি করে করব? প্রথম উপরে কি আছে? যেমন আছে 5 এর 4, 5 এর 4 থাক, নিচে কি আছে? 1 প্লাস 3 এর 4, 1 প্লাস 3 এর 4 আমি কি বলেছিলাম? যখন এরকম করে থাকবে শর্টকাট, এই 4 এর সাথে 3টা যোগ করে দেবে, 4 এর সাথে 3টা যোগ করে দিলে কত হবে? 5 6 7, 7 এর 4 বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখে দিলাম আমি 7 এর 4। বোঝা গেল? শর্টকাট। 1 প্লাস মনে করো 1 এর 2 লেখা আছে, 1 প্লাস 1 এর 2, তাহলে কি করব? এই 2 এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 3 এর 2। এটা শর্টকাট। তা নাহলে তোমরা যেরকম করে লসাগু করে করো, করতে পারো। দেখো এরপরে কি করব? এরপরে কি হয়? এই 5 এর 4 আছে না, এই এই 5টার সাথে এই 4টা গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হবে। মনে রাখবে একদম উপরের সাথে একদম নিচে, আর মাঝের সাথে মাঝে। তাহলে উপরে 5 নিচে 4, 5 আর 4 গুণ করলাম, আর নিচে কি আছে? 4 আর 7, 4 আর 7 গুণ করলাম, 4 আর 4 কেটে যাচ্ছে, পেলাম কত? 5, নিচে কত? 7। তাহলে আমাদের এটা কিন্তু উত্তর হয়ে গেল। ভালো করে বুঝলে? এরপরে দেখো অঙ্কটা কি আছে, দুয়েরটা দেখো। দুয়ের দাগের একের যে অঙ্কটা রয়েছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো, আর কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করো। তো এটা করতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, তো সেটা তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও। সেটা হচ্ছে কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা একটা ফর্মুলা রয়েছে। এই এই সূত্রটা যেটা রয়েছে, সেই সূত্রটা তোমাদেরকে জানতে হবে, তো তোমরা খাতার মধ্যে একটু লিখে নাও। এরপরে দেখো এটাকে আমরা কি করতে পারি, এই সূত্রটাকে নিয়ে একটু যদি আমরা খেলা করি, তাহলে কি হতে পারে? যদি মনে করো এই সাইন স্কয়ার থিটাটাকে এদিকে রাখলাম, এদিকে 1 ছিল থাকলো, এই cos স্কয়ার ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হচ্ছে, মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে না? এরপরে আমরা কি পাচ্ছি বলতো? যদি এটাকে আমরা sin থিটা সমান লিখি, তাহলে এদিকে যে স্কয়ারটা ছিল ওইদিকে গেলে কি হয়ে যাবে? স্কয়ার রুট হয়ে যাবে, রুট হয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে sin থিটা মানে কি পেলাম? sin থিটা মানে পেয়ে গেলাম রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। বুঝা গেল? এখন যদি আমরা এটা না করে দিই, এটাকে নিয়ে খেলা করতাম, তাহলে কি হতো? দেখো এটাকে আমরা মুছলাম, তাহলে আমরা কি পেলাম? sin থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা রুটের মধ্যে। দেখো যদি এটাকে আমরা cos স্কয়ার থিটাটাকে রেখে দিতাম, cos স্কয়ার থিটাটাকে যদি আমরা রেখে দিতাম, তাহলে কি হতো বলতো? 1, আর এইদিকে তো ওইদিকে গেলে মাইনাস হয়ে যেত, মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেতাম বলতো? যে cos থিটা সমান হচ্ছে এদিকে রুট স্কয়ার, এদিকে রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম cos থিটা মানে। তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা sin থিটাও পেলাম, cos থিটাও পেলাম। তো এটা একটু ভালো করে আমি লিখে দিই। প্রথমে আমরা কি পেলাম? এটা জানতে হবে sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা সমান 1, আরেকটা কি পেলাম যে sin থিটা সমান হচ্ছে রুটের মধ্যে আমরা কি পেলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, আরেকটা পেলাম cos থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা তোমরা একটু দেখে নিও, এটা থেকে এটা আসছে, শুধু একটা জিনিস করলে বাকিগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো প্রথমে লেখা আছে cosec থিটা, একের দাগে অঙ্কটা করছি। cosec থিটা সমান কি বলতো, cosec থিটা মানে আমরা জানি সবাই 1 বাই sin থিটা। তো আমাকে বলা হয়েছিল যে cosec থিটাকে sin থিটাতে প্রকাশ করো, cosec থিটা sin থিটায় প্রকাশ হয়ে গেছে, একটা উত্তর আমার হয়ে গেছে। এরপরে কি বলছে tan থিটাকে sin থিটায় প্রকাশ করো, এটা হয়ে গেল, কিন্তু এটা হয়ে গেছে, এটা করব। tan থিটা মানে কি বলতো, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এটা দেখবে এই যে আমি এগুলো লিখছি, এগুলো যখন আমি ত্রিকোণমিতি শুরু করি সবার প্রথমে দেখবে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মধ্যে কিন্তু এগুলো আমি শিখিয়েছিলাম। তো সেই লিংকটা দেখবে ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, যদি তোমাদের মনে হয় যে tan থিটা মানে আমি এটা কি করে পাচ্ছি বা cosec থিটা মানে 1 বাই sin থিটা কি করে পাচ্ছি, তাহলে লিংকে তোমরা একটা ক্লিক করে ভিডিওটা দেখে নিও। দেখো তাহলে কি পেলাম বলতো, আমাকে বলেছে sin থিটার মাধ্যমে প্রকাশ, মানে শুধু সাইনটা থাকবে আর অন্য কিছু থাকবে না, তাহলে এখানে cos থাকবে না, তাহলে উপরে যেমন sin থিটা আছে থাক, তাহলে এই cos থিটার জায়গায় আমরা লিখতে পারি, তো এটা cos থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো তাহলে আমরা tan থিটা মানে কি পেলাম বলতো, tan থিটা মানে আমরা পেয়ে গেলাম sin থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা রুট। তাহলে দেখো এখানে কিছু নেই, শুধুমাত্র সাইনই আছে, তাহলে আমাদের এই অঙ্কটার উত্তরটা আমাদের হয়ে গেল। দেখো এবার 2 নম্বর অঙ্কটা কি বলছে, 2 নম্বর অঙ্কটা প্রথমে কি বলেছে cosec থিটা, তাহলে cosec থিটা লিখলাম, cosec থিটা, cosec থিটা মানে 1 বাই sin থিটা, 1 যেমন আছে থাক, আর sin থিটার জায়গায় তো sin থিটা মানে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল। এরপরে কি বলছে tan থিটা, এটা কেন আমি cos স্কয়ার থিটা করলাম, কারণ আমাকে বলেছে এখানে cos দিয়ে শুধুমাত্র আনসারটা আসবে, দেখো শুধুমাত্র cos দিয়ে আনসার আছে, অন্য কিছু দিয়ে নেই। এরপর আরেকটা কি আছে, আরেকটা আছে tan থিটা। দেখো tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমাকে কি বলছে, তো cosটাই রাখা চলবে, তাহলে সাইনটা রাখবো না, নিচে যেমন cos থিটা যেমন আছে থাক, আর sin থিটা মানে কত, sin থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে হয়ে গেল, এটা আমার cosec পরিণত করে নিলাম। তাহলে একের থেকে দুই থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যখন করব তিনের থেকে, তো এটা আমাদের আসলে আজকে পার্ট 1 করলাম, এরপরে পার্ট 2 পার্ট 3 পরপর আমি নিয়ে আসবো, অল্প অল্প করে ভিডিওগুলো শেষ করে দেবো, তোমরা দেখবে কাজে লাগবে। যদি কেউ লাইক করে না থাকো আমাদের চ্যানেলটাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, ঠিক আছে।